সম্মানীয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যেটাকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা আপনি আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। ইউটিউবে যেসব খবর এবং যেসব ভিডিও আপলোড করা আছে, ভিডিওগুলো দেখছিলাম। ভিডিওগুলো মানে টাকা কবে দেবে, কি করবে সেটা এখন পর্যন্ত ডিক্লারেশন হয়নি, কিন্তু এরা ভুলভাল খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে। এবারে আমি আপনাকে দেখাবো আজকে যে আপনাদের এই 2002 রেকর্ড অনুযায়ী আপনাদের ভোটার কার্ড এর নাম্বার আগে একটা ছিল না, তো আবার কি আপনি নতুন ভোটার কার্ড পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধুর ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে। আর কৃষক বন্ধুতে আপনারা আধার নাম্বার আপনারা অ্যাড করিয়েছিলেন তো? নাহলে দেখবেন অনেকে এখনো মানে এই প্রোফাইলে এখন প্রোফাইল চেকিং হচ্ছে, সেখানে অনেকে পেন্ডিং হয়ে আছে এবং অ্যাপ্রুভাল দিচ্ছে না আপনাদের পয়সা আসার জন্য। ওখানে ব্যাংক অ্যাকাউন্টও ওখানে ইনভ্যালিড দেখাচ্ছে। ঠিক আছে, আজ আমি আপনাদের এই জিনিসগুলো দেখাবো, মানে একে একে জিনিস আপনাদের দেখাবো। ভিডিও স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার টোটালটাই কিছু আপনি বুঝতে পারবেন না যে কোথায় কি হয়ে গেল। আর ভিডিওটা একটু লম্বা হবে, দয়া করে স্কিপ করবেন না। আর যদি আমার দেখানো ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং অপরকে জানানোর জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে নেবেন। তাহলে যখনই এইরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও আপলোড দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নেবেন। তো চলুন কথা বাড়াবো না, আজকে এই যেটাকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেই কৃষক বন্ধু প্রকল্পকে নিয়ে, সেইটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করি। এবারে আপনারা কি করেন, আপনাদের ভোটার কার্ডে যে 2002 এর যে ভোটার কার্ডে ছিল, সেই ভোটার কার্ডের এই যে ভোটার কার্ডটা আপনারা দেখছেন, এই যে লিস্ট, এই লিস্টে এই যে নাম উনার দিয়েছে বঙ্কিম পাত্র, পিতা বনমালী পাত্র, ইনার ভোটার কার্ডের নাম্বার দেখছেন আরেকটা রয়েছে। এবং এটা ছিল উনার 2002 এর রেকর্ড অনুযায়ী, মানে 2002 আমি আপনাকে দেখিয়ে দিই। 2002 লিস্টটা আমি উপরে যদি আপনাকে না নিয়ে যাই তাহলে আপনি বলবেন যে আমি মিথ্যা কথা বলছি। দেখেছেন নির্বাচন তালিকা 2002 রাজ্য S25 পশ্চিমবঙ্গ। মানে এই নির্বাচক তালিকা যে এখন যে SIR নিয়ে প্রবলেম শুরু হয়েছে, সেই SIR নিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, SIR ফুল ফর্ম। এবারে সেটাকে তারিখকে লক্ষ্য করে যে ভোটার কার্ডের নাম্বার আপনারা 2002 সালে হয়তো আপনাদের একটা ভোটার কার্ডের নাম্বার ছিল, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনারা অনেকে জানেন যে আপনাদের আগে WB দিয়ে নাম্বার ছিল, এখন আপনারা ZCO দিয়ে আপনারা এখন পেয়ে গেছেন সেই ভোটার কার্ডের নাম্বার। তো সেই ভোটার কার্ডের নাম্বারটা কি আপনারা কৃষক বন্ধুতে অ্যাড করিয়েছিলেন? দেখেন উনার এখানে ছিল উনার একটা ভোটার কার্ডের নাম্বার WB দিয়ে, এবং পরবর্তীকালে উনার যে ভোটার কার্ড ZCO হয়ে এসছে এটা হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? এই দেখুন উনার এখানে যে ভোটার কার্ডের নাম্বারটা আছে ZCO দিয়ে, সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এই দেখুন উনার নাম, সেই ইলেকট্রাল নিয়ম হচ্ছে উনার সে বঙ্কিম পাত্র, এবং উনার সে পিতার নাম দেওয়া আছে এখানে বঙ্কিম পাত্র, বনমালী পাত্র। দেখেছেন? আমি আপনাদের এক্ষুনি বলছিলাম, আপনাকে আমি দুটো প্রমাণ দেখালাম। আজকে এই নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিওটা একটু লম্বা হবে, ভিডিওটা দয়া করে আপনারা স্কিপ করবেন না। ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর সম্বন্ধে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে কোথায় কি হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট ওখানে ভ্যালিড আছে কিনা, কি ওখানে আপনার কিছু গন্ডগোল করে রেখেছে কিনা। যদি করে থাকে তাহলে তৎক্ষণাৎ আপনাদের চলে যেতে হবে আপনাদের এগ্রিকালচার অফিসে গিয়ে আপনাকে এটাকে আপডেট করাতে হবে। তবে গিয়ে আপনারা কিন্তু এই কৃষক বন্ধু টাকাটা আসার যে সময় হয়ে গেছে সেই টাকাটা আপনি কিন্তু পাবেন। এবারে আপনাদের দেখাই যে আপনারা এবারে যে এই কৃষক বন্ধুর টাকা আপনার অ্যাকাউন্টে যে প্রোফাইলে চেকিং হচ্ছে, সেখানে আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরা প্রথম কি করব না, গুগল ব্রাউজারে আমরা প্রথম চলে যাব। এই যে নথিভুক্ত কৃষকের তথ্য দেখছেন, এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে আমাদের ক্লিক করে এখানে আমাদের ডিটেলস দেখতে হবে। তো আমরা এবার কি করব না, এরই উপরে এখন ক্লিক করে যাব। এর উপরে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে তার পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে আপনাকে এখানে ডিটেলস দেখাবে। আপনার এখানে অপশন নাম্বার আপনাকে দেবে, এবং এখানে আপনাকে আইডি নাম্বার দিতে হবে, এবং আপনাকে এই IM রোবট বলে আপনাকে এরই উপরে আপনাকে ক্লিক করতে হবে। আপনাকে তিনটে কাজ আপনাকে এখানে করতে হবে। তো আপনি তিনটে কাজ কি করে করবেন না, প্রথম এখানে আপনারা চুজ করবেন আপনাদের আধার নাম্বার বা ভোটার নাম্বার। আমি ভোটার কার্ডের নাম্বার, যেহেতু কৃষক বন্ধু সেই জন্য আমি ভোটার কার্ডের নাম্বার এখানে চুজ করছি। ভোটার কার্ডের নাম্বারটা চুজ করার পরে বর্তমান উনি যে এখন নতুন ভোটার কার্ড ব্যবহার করছেন ZCO দিয়ে, আমি সেই ZCO নাম্বারটা আমি এখানে দেবো। দেখবো আমি এখানে যে ওনার সেই জিনিসটা
ফাইল ওনার শো করছে কিনা। আমি ভোটার কার্ডের নাম্বার দিলাম, ওনার আইডি কার্ডের নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে এখানে আই এম রোবট যে আছে আমি এর উপরে ক্লিক করব। এর উপরে যখন আমি ক্লিক করবো এখানে টিক চিহ্ন হয়ে যাবে, তারপর এখানে সার্চ অপশন দেবেন। যেই সার্চ অপশন দেবেন এখানে আপনাকে দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড, দেখছেন এখানে দেখাচ্ছে আপনার নো ডাটা ফাউন্ড। তার মানে ওনার এই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এনার এখনো পর্যন্ত এখানে উনি অ্যাটাচ করেননি, সেই জন্য ওনাকে এখানে ফাইল দেখাচ্ছে না। এবারে আমি কি করব, ওনার যে 2002 সালে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে দেবো WB 31-213 183473। আমি এই নম্বরটা দেবো। দেওয়ার পরে এখানে আই এম নট রোবট অপশন আছে, আমি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপর আমি ক্লিক করব। যেমনি ক্লিক করবো এখন এবার দেখুন তার ডিটেলস এখানে আপনাকে দেখাচ্ছে, দেখেছেন এখানে ওনার আইডিও এখানে দেখাচ্ছে, ওনার কৃষক বন্ধু আইডিও এখানে দেখাচ্ছে, ওনার পুরনো ভোটার কার্ডের নাম্বার যে আছে সেই ভোটার কার্ডের পুরনো ভোটার কার্ডের নাম্বারটা দেখাচ্ছে। এনার এখনো পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি, বুঝতে পেরেছেন, এনার এখনো পর্যন্ত আধার নাম্বার দেওয়া হয়নি। এখানে দেখুন ওনার নাম দেখাচ্ছে, এখানে বঙ্কিম পাত্র বলে এখানে ওনার নাম দেখাচ্ছে, দেখেছেন ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর দেখাচ্ছে, ব্লক এখানে ওনার দেখাচ্ছে, গ্রাম পঞ্চায়েত এখানে দেখাচ্ছে, ভিলেজ এখানে দেখাচ্ছে, এখানে ওনার কত জমি আছে সেটাও এখানে ওনার দেখাচ্ছে, এবং স্ট্যাটাস এখানে ওনার অ্যাপ্রুভ করে গেছে, ট্রানজাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড, বর্তমান উনি এখন টাকা পাবেন। যদি আপনাদের এই জায়গায় আপনার এই ট্রানজাকশনের ক্ষেত্রে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে বা স্ট্যাটাসের এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, তাহলে আপনাদের তৎক্ষণাৎ আপনাদের সবকিছু ডকুমেন্টস নিয়ে আপনাকে এগ্রিকালচার অফিসে গিয়ে আপনাকে এটাকে ঠিক করাতে হবে। কারণ ম্যাক্সিমাম লোকের এই আধার নাম্বার কিন্তু ইনভ্যালিড থাকা সত্ত্বেও অনেকে ম্যাক্সিমাম লোকের এখন এই স্ট্যাটাসের জায়গায় ইনভ্যালিড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন আমি আপনাদের কি তথ্যটা দিতে চলেছি? আশা করি আমার দেখানো এই তথ্য আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। সেই জন্য আপনাদের এই কথাগুলো বলি যে এই ক্ষেত্রে আপনাদের যার প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে, আপনাদের স্ট্যাটাস আপনারা নিজেরা আপনাদের কৃষক বন্ধু ওয়েবসাইটের পোর্টাল খুলে গেছে, আগে বন্ধ ছিল, রিসেন্ট খুলেছে, এবারে এখানে আপনারা চেক করে আপনারা দেখে নেবেন যে আপনাদের যাবতীয় জিনিস আপনাদের কৃষক বন্ধু আইডি থেকে, আপনাদের ভোটার নাম্বার থেকে, আপনাদের আধার নাম্বার থেকে যাতে সবকিছু ঠিক আছে কিনা আপনারা দেখে নিন। কারণ যদি এই জিনিসগুলো ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বারে দুটোর প্রবলেম হচ্ছে, এখানে এই জন্য এখানে স্ট্যাটাসের জায়গায় অনেকের ইনভ্যালিড দেখাচ্ছে। বুঝা গেছে? আমার দেখানো যদি ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অপরকে জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন। কারণ এইরকম তথ্য কিন্তু এখন যেহেতু টাকা দেবে সবার কাছে পৌঁছানোর খুবই প্রয়োজন। আপনার একটা শেয়ারে কিন্তু একটা ঘরের হাসি ফিরাতে পারবেন। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? আশা করি বুঝতে পেরে গেছেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।